আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার পডকাস্টে। আমি আমিনা আপনাদের সাথে রয়েছি। আজকে আমার পডকাস্টের টপিকটা হচ্ছে বুঝে শুনে কথা বলুন। আপনি কারো বিষয় বা কারো সম্পর্কে বা কোনো বিষয়ে যদি কথা বলতে চান বা কথা বলতে চান, তাহলে আপনি সেই বিষয় নিয়ে আপনি কিন্তু যাচাই বাছাই করুন বা সেই বিষয় নিয়ে কিন্তু আপনি জানার পর কিন্তু এটা আপনার একটা বক্তব্য রাখুন বা আপনি সেই বিষয়টাকে জাজ করুন। আমাদের এখনকার সমাজে বা এখনকার যে সময়টা আমরা পাস করতেছি, সেই সময়ে এসে দেখা যায় যার যেমন ইচ্ছা বা যার যেটা মাথায় আসে কোনো বিষয়, ভাইরাল কোনো টপিক হলে তো আর হয়েছে, কারণ সেটা নিয়ে অনেকে না জেনে না বুঝে যা ইচ্ছা তা বলে থাকেন বা বলে ফেলেন। তো আমি বলবো প্লিজ, শুধু আমি সোশ্যাল মিডিয়ার মানুষদেরকে বলতেছি না, যে সোশ্যাল মিডিয়ারও বাইরে অনেকের এই ধরনের অভ্যাস আছে। কাউকে আমরা জাজ করে ফেলি, জাজ করতে পছন্দ করি কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো একটা টপিকের উপর বা কোনো একটা বিষয়ের উপর একজন মানুষকে আমরা জাজ করে ফেলি। আসলে সেটা করা কিন্তু একদম ঠিক নয়। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ, যে বিষয় নিয়ে বা যে কোনো ব্যক্তিকে নিয়ে যদি কথা বলতে চান তাহলে প্লিজ সেই মানুষটা বা সেই বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন, জেনে বুঝে তারপর অন্য মানুষের সামনে উপস্থাপনা করুন বা করার চেষ্টা করুন। কারণ আমাদের এই সমাজে অনেক মানুষেরা রয়েছে খুবই সরল সোজা, যারা যে কোনো বিষয় শুনলে অতি সহজে ওনারা বিশ্বাস করেন, কারণ ওনারা এমনই। তো পেচকুচ ওনারা বুঝেন না তো সেই জন্য বলবো, প্লিজ কোনো বিষয়ে তথ্য দিতে গেলে সেই বিষয়টার প্রপার সত্যটা তুলে ধরার চেষ্টা করুন বা প্রপার জিনিসটা মানুষের সামনে উপস্থাপনা করুন। নিজের মতো বা নিজের ব্যক্তির স্বার্থে যেন কেউ একটা সত্য বিষয়কে যেন দামাচাপা না দেয় বা না দেওয়ার চেষ্টা করে, আমি সেই রিকোয়েস্টটা করবো প্লিজ। কারণ দেখেন, সেটা কিন্তু সাময়িক। আপনি হয়তো বা একটা মানুষকে পছন্দ করেন না, সেই মানুষটার সাথে আপনার শত্রুতা, সেই শত্রুতা থেকে যদি আপনি সেই বিষয়টা অবশ্যই যদি আপনার কারোর সাথে শত্রুতা থাকে বা আপনি কাউকে পছন্দ করেন না, সেই মানুষটার আপনি ভালো কামনা করবেন না। এটাই হচ্ছে সাধারণত আমরা সবাই এটাই করি। তো সেই জন্য অনেকেই আমি একজনকে পছন্দ করি না, সেই মানুষের ভালোটা আমি নিতে পারবো না বা সেই মানুষের ভালো আমি হতে দিব না, সেই জন্য অনেক সময় সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলে। কি মানুষ চাইলে যে পারে না এমন কিছু আমার কাছে মনে হয় এই পৃথিবীতে নেই। মানুষের দ্বারা যে কি করা সম্ভব আল্লাহ মাবুদ, সেই বিষয়ে আমি নাই চাই। তো আমি বলবো প্লিজ আপনারা চেষ্টা করুন এইগুলো আস্তে আস্তে বাদ দিতে। কারণ দেখেন, এইগুলো আমাদের সমাজের উপরে এফেক্ট করে, আর আমরা কিন্তু সমাজের বাইরে কেউ না। আমাদের সমাজের উপরে যদি সেটার খারাপ প্রভাব পড়ে, ঠিক আমাদের উপরে পড়বে। আপনারা ভাববেন না যে আপনারা বেঁচে যাবেন যা ইচ্ছা তা করে। প্রত্যেকটা ভুলের কিন্তু মাসুলটা প্রত্যেককে পেতে হবে। তো প্লিজ বলবো যে না জেনে না বুঝে জাজ করতে যাবেন না। কারণ আপনার একটা মিথ্যার জন্য বা আপনার একটা মিথ্যা বলবো না, অনেক সময় অনেকে মিথ্যা বলে, অনেকে আছে ভুলে মানুষে আমার একটা ধারণা আপনার সম্পর্কে আমি লিখে ফেললাম বা বলে দিলাম, সেই ভুল ধারণাটাও কিন্তু একটা মানুষের লাইফটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো সেজন্য বলবো প্লিজ কথা বলার আগে একটু বুঝে শুনে বলার চেষ্টা করুন। যা ইচ্ছা তা করবে না। কারণ এখন সোশ্যাল যুগ, আমরা যে কেউ চাইলে আমাদের নিজের একটা বক্তব্য উপস্থাপনা করতে পারি সোশ্যাল মিডিয়ার মধ্যে, বা বলতে পারি বা আমাদের লাইফ দৈনন্দিন জীবনের সব কিছু তুলে ধরতে পারি বা মতামত দিতে পারি। সেটা একটা ভালো জিনিস। আমি বলবো না যে সেটা আমরা প্রত্যেকেই কম বেশি করি বা করতেছেন যারা, আমি সেটা খারাপ বলবো না, কিন্তু প্লিজ আপনার তথ্যটা যেন সঠিক হয়, আপনার উপস্থাপনাটা যেন মানুষের ভালোর জন্য হয়। নিজের স্বার্থে, শুধু নিজের ব্যক্তির স্বার্থে কিন্তু সব জিনিস করতে যাবেন না। নিজের ব্যক্তির স্বার্থ তো অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি যাতে মানুষেরও ভালোটা আপনার কামনা করতে হবে। শুধু নিজের একা
স্বার্থর জন্য আপনার যা ইচ্ছা তা করলে কিন্তু হবে না।